হ্যালো, আসসালামু আলাইকুম। তো আপনাদের হচ্ছে দ্বিতীয় বর্ষের, ঠিক আছে, গাণিতিক অর্থনীতি আমরা আজকে আমি নিয়ে আসছি একটা ম্যাট্রিক্স। দেখেন, নিম্নলিখিত ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। আমরা আজকে শিখব বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, বা এখানে বলতে পারে যে এ ইনভার্সটাও নির্ণয় করো, ইনভার্স ওয়ান। এটা হচ্ছে বিপরীত, এ ইনভার্স নির্ণয় করো। ঠিক আছে, এই একটা দেওয়া আছে ম্যাট্রিক্স, এটা নির্ণয় করতে বলতে পারে, সেম একই। বিপরীত ম্যাট্রিক্স না বলে এটা দিতে পারে। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের এ ম্যাট্রিক্সটার আমরা কি করব, বিপরীত ম্যাট্রিক্স বের করব। তো এই এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য এ ম্যাট্রিক্সের কিছু হচ্ছে থাকবে, যেমন শর্ত থাকবে। সেটা হচ্ছে কি, যে এই এ ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ঠিক আছে, একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স তাহলে কি, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান সেটাকেই বলবো আমরা বর্গ ম্যাট্রিক্স। যেমন 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স, দুইটা সারি থাকবে, দুইটা কলাম থাকবে। 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্সে তিনটা সারি থাকবে, তিনটা কলাম থাকবে। 4x4 ক্রমের একটা ম্যাট্রিক্সে চারটা কলাম থাকবে, চারটা সারি থাকবে। তখন আমরা সেটাকে বলবো বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান থাকবে সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তো এটা 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা কি, এটাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। কি হতে হবে, এটাকে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে, মানে এর নির্ণায়ক মান যেন অশূন্য হয়, শূন্য যেন না হয়। যদি শূন্য হয় সেটাকে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মান শূন্য নয় বা অশূন্য সেটা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সটির নির্ণায়ক মান শূন্য সেটা হবে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে সেই ম্যাট্রিক্সটা অবশ্যই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে, তার মানে নির্ণায়ক মানটা অশূন্য হতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের এটার একটা সূত্র আছে। বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে কি, এ ইনভার্স ইকুয়াল 1/a এর নির্ণায়ক এ ডিজে অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, তার মানে আমাকে কি করতে হবে, এই বিপরীত ম্যাট্রিক্সটা বের করার জন্য আমাকে আগে এই এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক মান বের করতে হবে। এরপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। করার পর আমরা এটাকে কি করব, এই যে এ ডি জে অ্যাডজয়েন্ট অফ এ কে আমাদের এই নির্ণায়ক মান দ্বারা ভাগ করলেই আমরা কি পাবো, এই বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে চলেন আমরা একটু চেষ্টা করি। তাহলে আমরা প্রথমত কি করব, আমরা প্রথমত এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করব। তাহলে এর নির্ণায়ক 24, 15, 8, 7। তাহলে এর নির্ণায়ক বের করার জন্য আমরা কি করব, দেখেন 24 দিয়ে 7কে আমরা গুণ করব। তাহলে আমরা কত পাবো, 168 পাবো। নির্ণায়ক গুণ করার পর এই মাঝখানে যে চিহ্নটি হয় সেটা সূত্রের সব সময় মাইনাস হবে, মনে রাখবেন। 15 দিয়ে এবার 8কে যদি গুণ করি তাহলে কত হবে, আমাদের হচ্ছে 120 হবে, 120। তাহলে আমরা এখানে পাবো কত, 48। তাহলে আমি এখানে লিখে রাখতেছি যে এর নির্ণায়ক মান পাতাম কত, 48, 48। ঠিক আছে। এরপর আমরা কি বের করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। তো এর আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা জানি না মনে করেন, তাহলে আমরা কি করতে হবে, আগে আমাদেরকে আগে কফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। কফ্যাক্টর ম্যাট্রিক্সের আমার একটা ক্লাস আছে পেজে, আপনারা দেখে নেবেন। তো কফ্যাক্টর ম্যাট্রিক্স বের করে সেটাকে আবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করতে হবে। ঠিক আছে।
তো আমরা চলেন আগে আমরা কী তাহলে করতে হবে, এই অ্যাডজন ম্যাট্রিক্সটা পেতে হলে আগে আমাদেরকে কফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে আমরা কফ্যাক্টর ম্যাট্রিক্স বের করি। কফ্যাক্টর অফ এ মানে আমি সংক্ষেপে লিখলাম কফ্যাক্টর অফ এ। তাহলে আমরা কি করব দেখেন, আমাদের এইখানে আমি লিখেছিলাম এর আগে যে কফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয়ের ক্লাসটি আছে সেটাতে একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা 2x2 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে কফ্যাক্টরটা খুব সহজে বের করব। কিভাবে, আমি এর গত ক্লাসে খুব সুন্দরভাবে ভেঙে করাইছিলাম, এখানে আমি শর্টকাটটা ব্যবহার করব। সেটা কি শর্টকাট, 2x2 ক্রমের ক্ষেত্রে এই 24কে 7-এর জায়গায় নিয়ে যাব আর এই 7কে 24-এর জায়গায় নিয়ে যাব। তাহলে এখানে হবে 7 আর এইখানে দিলাম হচ্ছে 24, 24। এই 15কে নিয়ে আসবো 8-এর জায়গায় আর 8কে নিয়ে যাবো 15-এর জায়গায়। তাহলে এখানে হবে 8 আর এইখানে হবে 15। ঠিক আছে, এখন এটাকে কি করব, চিহ্ন যুক্ত করব। চিহ্ন হচ্ছে কি 2x2 ক্রমের ক্ষেত্রে প্লাস মাইনাস মাইনাস প্লাস এইটা। ঠিক আছে, তাহলে প্লাস এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস। তো আমাদের সচরাচর আমরা প্লাস চিহ্ন দেওয়া লাগে না, প্লাস না দিলে আমরা মনে করি যে এর সামনে কি আছে, প্লাস আছে। তো এটাই হচ্ছে আমাদের কফ্যাক্টর ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স, কফ্যাক্টর ম্যাট্রিক্স। কফ্যাক্টর ম্যাট্রিক্সকে এখন আমরা যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করতে যাই, এ ডি জে অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে কি করতে হবে, আমাকে ট্রান্সপোজ করতে হবে, মানে রূপান্তর ম্যাট্রিক্স করতে হবে। মানে যে ম্যাট্রিক্স বা রূপান্তর ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাই হচ্ছে রূপান্তর ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা আসেন কি করব, এইটাকে রূপান্তর ম্যাট্রিক্সে নিয়ে আসব। তাহলে এই যে সারিটা আছে, মানে এই সারিটাকে কলাম করাই দাও। তাই 7 7 -8 8, এটা সারি আছে, কলাম করে দাও। তাহলে দেখেন -15 আর হচ্ছে 24। তাহলে এটাই হলো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিন্তু হয়ে গেল। এখন আসেন আমরা এখনই সূত্রে অ্যাপ্লাই করি। তাহলে সূত্রে অ্যাপ্লাই করি, কি হবে, এ ইনভার্স ইকুয়াল 1/, এ ম্যাট্রিক্সের আমরা নির্ণায়ক কত পাইছি, 48। এই যে এইটা আমরা এইটা এখানে অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, এবং এইখানে আমরা লিখব কি, আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লিখি, কত হবে 7 -8 -15 আর এইখানে হচ্ছে কত হবে 24। এখন এইটা এইখানে থাকা যে কথা, উপরে থাকা 1-এর উপরে থাকা একই কথা। তাহলে আমাদের কি করতে হবে, এই 48 দিয়ে পুঁতিটাকে আমাদের ভাগ করে নিতে হবে। তো অনেক সময় আমরা এখানেও কি করতে পারি, অ্যান্সারটা দিতে পারি। ঠিক আছে, তো আমরা একটু ভেঙে দেই। তাহলে আমরা কি করব, এই 7কে আমরা 48 দ্বারা ভাগ করব, এরপর -15কেও কি দ্বারা 48 দ্বারা কি করব, ভাগ করব। এরপর -8কেও আমরা 48 দ্বারা ভাগ করব, 24কেও 48 দ্বারা আমরা কি করব, ভাগ করে ফেলব। এরপর ভাগ করার পর যে আমরা ভাগফলগুলো পাবো সেগুলো আমরা কি করব, আবার বসায় দেব। আমরা এইখানে পাবো 0.15, এইখানে সম্ভবত পাবো হচ্ছে -0.31, এটাতে পাবো হচ্ছে -0.17 আর এটাতে পাবো হচ্ছে 0.5। তো এটাই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স বা এটাই অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার ক্লাসগুলো যদি আপনাদের একটু ভালো লাগে, ঠিক আছে, জানি না কতটুকু আপনাদের উপকৃত হয় ক্লাসগুলো দ্বারা। ঠিক আছে, তো যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে ধন্যবাদ, সাথে থাকবেন। আর সময় কিন্তু খুব কম, আপনারা যারা এই গাণিতিক অর্থনীতির কোর্স নিতে চান অবশ্যই
একটু আগে আগে যোগাযোগ করে কোর্স নিয়ে আপনারা পড়া শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন।